গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমি সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 10টা বাজতে চাই, এখনো 10টা বাজেনি। তো এখনই রেডি হয়ে বেরিয়ে পড়ছি। হচ্ছে আজকে আমাদের ফ্রেন্ডস গ্রুপের পিকনিক রয়েছে। তো কারা আসবে, কোথায় যাব, সব তোমরা ব্লগে দেখতে পাবে। এখন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এখান থেকে বেরোই। সব বন্ধুরা ওয়েট করছে, তারপরে একসাথে গিয়ে একটা বন্ধুর বাড়িতেই পিকনিকটা হচ্ছে। ভেনিউ আর আলাদা করে অ্যারেঞ্জ করা হয়নি। তো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। মা চলো তাহলে, টাটা, বেরিয়ে যাচ্ছি এখন। সাবধানে যেও, তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, আমরা এখন সোদপুর স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে আবার অটো ধরে তারপরে একটা জায়গায় গিয়ে নামবো। ওখান থেকে আবার রিক্সা নিয়ে তারপরে যেতে হবে। তো এখন যাই তাড়াতাড়ি। আমরা এখন এতক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি গিয়ে পৌঁছেছি। মোটামুটি 40 মিনিট তো লাগলোই। তো এখন গিয়ে ফাইনালি পৌঁছেছি, ওর বাড়িতে ঢুকছি। যাই তাড়াতাড়ি ওকে ফোন করি। নিচের সাইডে দাঁড়া মানে নিচেই দাঁড়িয়ে। এখন আমরা চলে এসেছি। আরে বল, কি বলবি? ওর বাড়িতে এসে গল্প শুরু করে দিয়েছি। আর এর মধ্যে প্রেমন, তুই কি এনেছিস আমাদের জন্য? আমি সকাল থেকে উঠে, কাল থেকে বল, কাল থেকে উঠে কেক বানিয়ে নিয়ে চলে এসেছি। কেক বানিয়ে, সেটাতে আমার বক্তব্য ছিল যে আমাদের গ্রুপের সবার মধ্যে একমাত্র ওই গুছিয়ে সংসারটা করতে পারে। তাই প্রেমন একদম ও রাত জেগে বানিয়েছে, ভাব। ও বলছে আমাকে সকালবেলা উঠে যে আমার হেডফোন নিয়ে নিয়েছে, ও সব গোছানো ডান। গুছিয়ে কোথায় যাচ্ছিস? এখানে আসবি? এখানে আসার জন্য ও আমাকে কালকে রাত থেকে বলছে তুই একটা ব্লগ স্টার্ট কর, প্যাকিং ব্লগ পরের দিনের জন্য। আমি বক্স নিয়ে এসেছি। বাহ, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে সকালের। এখনো ব্রেকফাস্ট এসে গেছে, কিন্তু আমাদের বন্ধু এখনো আসেনি। যাই হোক, এখানে রয়েছে কড়াইশুঁটি, ফোকাস হচ্ছে না। এখানে রয়েছে কড়াইশুঁটির কচুরি আর সাথে রয়েছে আলুর দম। সবাই মিলে এসেছি রান্নাঘরে। এখানে হুজ্জুতি করছি। এসে বললাম কি করবো আমরা, চিকেন পকোড়া ভাজবো। এখন আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি। আন্টি বললো কি যে আমি জানি না, তোরা যা ইচ্ছা কর। এখন আমরা আন্টিকে না জানিয়ে চলে এসেছি পকোড়া ভাজতে। পারি আন্টি বাড়িতে নেই, আমাকে গ্যাস ধরিয়ে দে, আমি বাকিটা করে নিচ্ছি। বাহ, সুন্দর। প্রেমন তুই পারিস? জীবনে তো করিসনি। আমি পারি করতে। বাবা সবাই পারে, দিদি কিন্তু কেউ পারে না। আমি কিন্তু পারি ভাজতে। কেউ পারে না গাইস, কেউ পারে না। ওরা খেয়েছে কালকে থেকে সবার রান্না। কবে খেলে আমরা ওর রান্না? আমরা এই জন্মে তো খাইনি মনে হয়। You're the one I'm calling. You're my escape from my darkest days. And when the sun is shining, you know we out here riding, chasing the horizon with you. I don't need to look no further. You are the one I'm certain, only one that I behold. এই যে হলো সেই বিখ্যাত কেক, যেটা আমার বেস্ট ফ্রেন্ড বানিয়েছে। তুই বানিয়েছিস তো? আসলে খাওয়া কি যাবে সেই কেকটার? চলো তাহলে টেস্ট করেই দেখি কেমন হয়েছে। রেডি তোরা টেস্ট করার জন্য? খেয়ে জানাবো কিরকম হয়েছে। হ্যাঁ, খেয়ে জানাবো। অসাধারণ কেক বানিয়েছে। আমরা তো বিলিভই করতে পারছি না যে এটা ও বানিয়েছে।
বল, ওকে জিজ্ঞেস কর কেমন হয়েছে। দারুণ হয়েছে, মানে আমরা এটা পুরোটাই শেষ করে দেবো। অসম কেক বানিয়েছিস। রিভিউ একদম 10 আউট অফ 10। সো গাইস, আমরা লাঞ্চ করে সবাই মিলে একটু রেস্ট করছিলাম, এই জাস্ট উঠলাম, এখন প্রায় 6টা বাজে। তো লাঞ্চে ছিল আজকে ফ্রাইড রাইস আর চিকেন, মানে চিলি চিকেনের মতন আইটেমটা করেছিল, খেতে খুব টেস্টি ছিল। তো সকালবেলা লুচি খেয়ে নিয়েছিলাম বলে একদম পেটটা ভরা ভরা লাগছিল, একটু একটু খেয়েছি সবাই, খেয়ে এত ঘুম পাচ্ছিল, তো একটু রেস্ট করছিলাম। তার মধ্যে দেবাঞ্জন ও বেরিয়ে গেছে, ওর একটু কাজ রয়েছে বাড়িতে, তো তার জন্য ও চলে গেল তাড়াতাড়ি, তো ও বেরিয়ে গেছে। আর আমরা না একটু রেস্ট নিতে নিতে একটু ঘুমিয়ে গেছিলাম সবাই। তো এই জাস্ট উঠলাম, উঠে এখন দেখছি 6টা বাজে। তো ওরা সব কেউ ফ্রেশ হতে গেল, আর আরেকজন গেল চা বানাতে। তো আমি এখন বসে একটু ব্লগটা কন্টিনিউ করছি। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকে মানে সেই সকাল থেকে ভাবছি যে এরপরে মেকআপ করবো, এরপরে মেকআপ করবো, সেই মেকআপ আর আমার করা হচ্ছে না যদিও, বাট কি করা যাবে, এখন তো ঘুমিয়ে পড়েছিলাম, এই ফেস নিয়ে চলাফেরা করতে হবে। আর ব্যাগের মধ্যে আছে লিপস্টিক আছে একটা, ভাবছি ওটা একটু পরে নেব, পরে চাটা খেয়ে আমরা এখান থেকেই বেরিয়ে যাব এক্ষুনি। তো দেখা যাক, হয়তো এখান থেকে আমরা মেলাতেও যেতে পারি, বাট এখনও ডিসাইডেড না, হয়তো 90% যাবো না, বাট 10% এদিক ওদিক যাওয়ার প্ল্যান তো আমাদের হতেই থাকে সাডেন। আর আজকে কীরকম মানে ঠান্ডাটা চলে গিয়ে আজকে এরকম কি নাচছিস কেন? যাই হোক, এসে আমরা এখানে প্রেমন এসে নাচছে দেখো। যাই হোক, এখন বসে আছে আমরা, ও চা বানিয়ে আনবে, তারপর আমরা খাবো। আর আজকে বল ঠান্ডার বিষয়টা যে কিরকম। ঠান্ডা পুরো চলেই গেছে, আমরা দেখো না ফ্যান চলছে, এখনো ফ্যান চালিয়েই রেখেছি। তো এখন কফিটা বা চাটা খেয়ে এখন বেরিয়ে যাবো এখান থেকে। Through the night and morning, when the rain is pouring, you're the one I'm calling. You're my escape from my darkest days. And when the sun is shining, you know we out here riding, chasing the horizon with you. I don't need to look no further. You are the one I'm certain, only one that I'll be holding. When you're loving me, it goes like ফাইনালি আমাদের বেরিয়ে যাওয়ার টাইম হয়ে গেছে। বলেছিলাম যে 6টা 7টার মধ্যে বেরোবো, কিন্তু এখন কটা বাজে? সিক্রেট প্ল্যানিং চলছিল। হ্যাঁ, একটা সিক্রেট প্ল্যানিং চলছে, যদি সাকসেসফুল হয় তাহলে ওটার একটা ব্লগ হবে। আমরা কোনো আরেকটা নেক্সট ভিডিওতে আমরা বলবো যে কিসের প্ল্যানিং চলছে, ওটা নিয়ে আলাদা একটা সেপারেট ব্লগ হবে। তো এতক্ষণ কফি খাচ্ছিলাম, চিপস খাচ্ছিলাম, খেতে খেতে এইসব প্ল্যানিংস হচ্ছিল। এখন আমরা 8:30 মতন বাজতে যাই, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো চলো টাটা, আবার পরে দেখা হবে। আর ব্লগটাকে এখানেই আপাতত এন্ড করছি, কারণ আমার ফোনে একদম চার্জ নেই, যখন তখন সুইচ অফ হয়ে যাবে, একটু চার্জ তো বাঁচিয়ে রাখতে হবে বাড়ি যাওয়া অবধি। তো আভি কে লিয়ে বাই।